এর জন্য আপনাদেরকে প্রয়োজন পড়বে একটা অ্যাপের, যেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এটা সিম্পলি আপনারা আপনাদের অ্যাপ স্টোর এবং প্লে স্টোর এবং গুগলে যায় সার্চ করলে পিক্সেল ল্যাবটা পেয়ে যাবেন। ওপেন করার সময় এরকম কিছু একটা ইন্টারফেস থাকবে, থ্রি ডটে ক্রিয়েট করব, ক্লিক করার পর ইমেজ সাইজের ওপরে যাব। যাওয়ার পর যেরকমটা আমাদের ইউটিউবের জন্য বা প্রোফাইল পিকচারের জন্য আমাদেরকে স্কোয়ার ইমেজ লাগে 124x124, হাইট অ্যান্ড লেন্থ অর্থাৎ লম্বা এবং চড়ার লাগে। তো এটা হওয়ার পরে আমাদের ইমেজ সাইজটা হয়ে গেছে। এখন যেটা টেক্সট আছে এটার জন্য ডাবল ট্যাপ করব এবং আমাদের চ্যানেল বা যেটা লোগো বানাতে চাচ্ছি, যে অক্ষর দিতে চাচ্ছি আমরা সিম্পলি সেই অক্ষরটা এখানে দিব। তো আমরা এম দিতে চাচ্ছি, এখানে এম দিলাম, এম দিয়ে ওকে, এটাকে একটু বড় করে নিব এবং ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের এ অপশনে আসতে হবে, আসার পর এখানে ফন্টের অপশন খুঁজে বের করতে হবে। এই ফন্টের অপশনে যায় আপনারা একটা ফন্ট পাবেন, এখানে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে আপনারা যেমন কি যে রোবট যে কন্ডেন্সার রেগুলার যেটা আছে এটাকে ক্লিক করবেন। এই যে আপনাদের ফন্ট পেয়ে গেছেন। ফন্ট পাওয়ার পরে আমাদেরকে প্রয়োজন পড়বে মার্কসের, তো এখানে মার্কস সিম্পলি এই অপশনেই পাবেন। পাওয়ার পরে এখানে দেখতেছেন অটোমেটিক, এটাকে ইনাবেল করার পর এটা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিছুটা কেটে গেছে। তো আমাকে আরেকটু বেশি প্রয়োজন, যার জন্য এটাকে আমরা একটু উপরে করে নিব। তো এখানে হয়ে গেছে এবং ওকে করব, এবং যেটা নিচের পার্ট আছে সেটা ফেরত আমাদেরকে লাগবে। এর জন্য কপি অপশনে যাব, স্ক্রল করলে উপরের দিকে আসলে এখানে কপি অপশনে পাবেন এবং কপি অপশন থেকে আপনাদেরকে যেতে হবে এর জন্য যেতে হবে আপনাদেরকে মার্কসের সেই অপশনে। যাই যেখানে ইন দেখতে পাচ্ছেন এটাকে আউট করে দিবেন, তাহলে উপর এবং নিচ এই দুইটা পেয়ে যাবেন। তো এখানে নিচে যে কালারটা আছে সেই কালারটা আমি দিতে চাচ্ছি, কালারটা একটু ডার্ক দিব। আমি ডার্ক দেওয়ার জন্য এখান থেকে কালার খুঁজে নিচ্ছি। আমি এই যে এটা একটু ডার্ক মনে হচ্ছে, এই ডার্ক অপশন ডার্কটা দিলে হবে, বা ওর থেকে একটু ডার্ক এটা মনে হচ্ছে, এটা দিচ্ছি। ডার্ক লাইট পড়তেছে এটা, এবং যেটা উপরের অংশ আছে এর জন্য আমরা একটু লাইটিং করব, এই জন্য কালারে যাব। কালারে এই অপশনটা ইনাফ আছে লাইটিং। তো এটা দুটা কালার হয়ে যাওয়ার পরে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এখানে আপনারা নিয়ে আসবেন নিচে, ঠিক আছে। এখন অ্যাডজাস্ট এখানে দেখতে পাচ্ছেন এমটা সুন্দরভাবে দেখাচ্ছে। এবং এরপরে আমাদেরকে যেটা প্রয়োজন পড়বে যে প্লাস আইকনে দিয়ে ফ্রম গ্যালারিতে যাব এবং এখান থেকে যেটা আমাকে প্রয়োজন সেটা আমি নিচ্ছি। আর চিন্তা করবেন না, এটাকে সাইজ করবেন আগে, এর জন্য যেগুলো প্রয়োজন আছে সবগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যেমন এখানে এটাকে আমি এরকমভাবে চাচ্ছি যাতে এরকমভাবে থাকে, এবং এটাকে এর কালার চাচ্ছি আমি, এর জন্য এখানে যাব, যাই এখানে কালার অপশনে যাব, ইনাবেল করব। এটা অলরেডি রেড কালেক্ট করতে পারছে, তো আমি চাচ্ছি যে রেড কালারই দিতে, অন্য কোনো কালার দিতে চাচ্ছি না। রেড এখানে ভালো লাগবে আমাকে মনে হচ্ছে, এর জন্য আমি রেড কালারই দিচ্ছি। আমরা আবারও প্লাস আইকনে যাব, ফরম গ্যালারিতে যাব, যাওয়ার পর আমরা উইংসটা নিব। উইংসও আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। উইংসটাকে অর্ধেক করে এটাকে কালেক্ট করব। এটার যেটা কালার আছে আমরা এই কালারটা ইরেজ করব, তো এর জন্য ইরেজ কালারের অপশনে যাব, যাওয়ার পর এটাকে ইনাবেল করব, টলারেন্সকে 100% করে দিব। তো এটা ইনাফ এখান থেকে হয়ে যাবে। এখন এখান থেকে এটাকে জাস্ট এভাবে টানে নিয়ে একটু বড় করে অ্যাডজাস্ট করব। আর এটা আমরা চাচ্ছি যাতে ব্যাকে থাকুক, উপরে কোনো কিছু এটা না থাকুক, এই জন্য উপরে অপশনে যাবেন। টু ব্যাকে গেলে এটা নিচে নর্মালি চলে যাবে, ঠিক আছে। তো এবং এর সাথে সাথে আমরা আরেকটা উইং লাগবে আমাদেরকে। এখন প্লাস আইকনে যাব, যাই ওইখানে সেম উইংটা নিব এবং এবার ডান দিকের যে অংশটা আছে ডান দিকের অংশটা আমরা কালেক্ট করব। করার পর অপশন আবার ওই একইভাবে কালারে যা কালার ইরেজ করব, ইরেজ কালারে যায় টলারেন্সকে 100% করে দিব। করে দেওয়ার পরে আমরা এটাকে এখানের জন্য অ্যাডজাস্ট করব, যেভাবে ওইটা করছি ঠিক একইভাবে এটাকেও অ্যাডজাস্ট করব, ঠিক আছে। ঠিক একইভাবে এটাকেও আমরা একটু অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরে আমাদেরকে যেটা কাজ করতে হবে এটা হচ্ছে এটাকেও ব্যাক করে দিতে হবে। এর জন্য টু ব্যাক অপশনে যাব, এখানে দেখতে পাচ্ছেন জিনিসটা অলরেডি কিছুটা ভালো লাগা শুরু হয়ে গেছে, এটাকে অ্যাডজাস্টটা ক্লিয়ারভাবে হয়ে গেছে। তো এখন আমাদের যেটা এখন কাজ হচ্ছে এই কাজটা আমাদেরকে করতে হবে, যেটা সর্বপ্রথমে এই যতগুলা কাজ আমরা এখানে করছি এটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর উইংসের কালার আমরা চেঞ্জ করব। নর্মালি এই কালার অপশনে যাব, ইনাবেল করব। উপরে যে কালারটা নিয়েছি সেটাকে ওকে করে দিব এবং পরবর্তী যে উইংসটা আছে এই উইংসটাতে সিলেক্ট করে কালার অপশনে যাব, ইনাবেল করব। আবারও সে একইভাবে করে ফেলবো। করার পরে এখানে সবগুলাকে এক সিরিয়ালে করতে হবে, মানে মার্চ করতে হবে। এর জন্য আমরা নর্মালি সিলেক্টের যেটা অপশান আছে সিলেক্টের অপশনে যাব, এখানে সিলেক্টের অপশনে যাই সব কিছুকে সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করার পরে এটাকে মার্চ করতে হবে, এখানে ওকে করে দিয়ে মার্চ করব।
ঠিক আছে, সব কিছু মার্জ হয়ে গেছে। এখন যে ইফেক্ট বা যেটা ইউজ করব সেটা সবগুলাতে একইভাবে ইউজ হবে। ঠিক আছে, তো এর জন্য শ্যাডোতে যাব, এটাকে শ্যাডোতে যাই ইনাবেল করব, ইনাবেল করার পরে এটাকে চেষ্টা করব 15তে নিয়ে আসতে দেব, এবং আমাদের যেটা অফসেট থাকবে সেটাকে চেষ্টা করব অফসেটে 10 হয়ে গেলে এটাকে আমাদেরকে সিম্পলি ওকে করে দিতে হবে। মার্চ করে দেওয়ার পরে এটা ইনাফ হয়ে গেছে। এখন এটা আমাদের প্রয়োজন মতো এটাকে অ্যাডজাস্ট করে নিব, এটাকে অ্যাডজাস্ট করে নিব আমরা আমাদের যেটা প্রয়োজন মতো যেটা আছে এমবুস। আমাদের শেডও একটু কম মনে হচ্ছিল, যার কারণে শেডটা আর একটু বাড়াই দিলাম আমরা। অফসেটটা যেটা আছে এটাকেও আবার বাড়াই দিলাম, একটু বাড়াই দিয়ে ওকে করে দিলাম। করার পরে এটাকে আমরা সিম্পলি অ্যাডজাস্ট করব আমাদের ইমেজের মতো। এবং এখানে মনে করেন অ্যাডজাস্ট করার পরে এই যে এটাকে সাইজিং করে দিব, আমাদের যতটুকু প্রয়োজন হবে সেটাকে সাইজিং করে দিব আমরা আমাদের প্রয়োজন মতো। সাইজিং করার পর এখানে একটা প্লাস আই, এতটুকু কাজ হওয়ার পরে আমাদের যেটা পরবর্তী কাজ থাকবে সেই কাজটা হচ্ছে এই যে আমাদের 3D শেপে যাব, এটাকে ইনাবেল করব, এটাকে অবলিক করে দিব, করে দেওয়ার পর এটার যেটা ডেপথ আছে সেই ডেপথকে করব 1-এ, 2-তে দেখি কি হয়, 1-এ ইনাফ আছে, 1 থাকবে। এবং এটার যেটা ডার্কনেস আছে এটাকে 60 প্লাসে রাখলে হবে, সমস্যা নাই। এটাকে আপনারা মুভ করে দেখে নিতে পারেন যেদিকে ভালো লাগে। এখানে আমাকে মনে হচ্ছে এটা 90% ইনাফ আছে, এই জন্য 94-এ রাখে দিলাম। রাখে দেওয়ার পরে এখন এটার যেটা যা যা আছে সব এখানে দেখতে পাচ্ছেন। এখন এরপরে আমাদেরকে প্লাস আইকনে যেতে হবে, প্লাস আইকনে যায় আমাদেরকে শেপ নিতে হবে। শেপের এখানে রেডিয়াস যেটা আছে এটাকে 100% করব, অপেসিটিকে 0 করে দিব, এবং এটা যেটা স্ট্রোক আছে এটাকে আমরা সিম্পলি 10 করে দিব। বেশি হয়ে গেছে, এখানে আমরা সিম্পলি 10 করে দিব। 10 করে দেওয়ার পর একে ওকে করব। ওকে করার পর এটা যেটা আমাদের ছবি আছে এই ছবিটাকে আমাদেরকে মিডিলে নিয়ে আসতে হবে। মিডিলে নিয়ে আসার পর এই যে ইমেজটা আছে এটাকে আমরা একটু বড় করব, আমাদের ইমেজ যত দূর আছে এই যে ইমেজ অনুযায়ী এটাকে একটু বড় করব। কালারে যেতে হবে আমাদেরকে, এখানে সিম্পলি এই যে কালার ইনেবল করব এবং কালার এটা নিয়ে নিব। নেওয়ার পরে এটার যেটা আমাদের শ্যাডোতে যেতে হবে, শ্যাডোতে যাই ইনেবল করব। এটা তো সেম টু সেম 15 করব যেরকম আগে করছি, এবং অফসেটকে 10 করব যেরকম আগে করছি। এটা হয়ে যাবে, ব্যাক করে দিলাম। ব্যাক করে দিলে এখানে মনে করেন যে আপনার প্রয়োজন মতো যে সাইজ ছিল সেই সাইজ অনুযায়ী হয়ে গেল। এবং এটাকে চাইলে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর একটু ছোট করব, ছোট করে একটু উপরে করে ফেলবো, ছোট করে একটু উপরে করব। উপরে করার পর এখানে আবার একটা টেক্সট দিব, যদি আপনারা কিছু দিতে চান, যদি কোনো কিছু দেওয়ার মতো ইচ্ছা থাকে তাহলে প্লাস দিলাম, টেক্সট দিলাম। এখানে আমার দেওয়ার ইচ্ছা আছে ম্যাক্স 2.0, ঠিক আছে, তো এখানে দিলাম আমি ম্যাক্স 2.0। তো এটা দেওয়ার পরে এটাকে ওকে করলাম, ওকে করে দিয়ে এটার নিচে এটাকে একটু অ্যাডজাস্ট করব। এবং এটার যেটা ফন্ট আছে এই ফন্টটা আমি চেঞ্জ করব, এই ফন্টটা আমি রাখতে চাচ্ছি না কারণ এটা আমাকে ভালো লাগছে না। তো এখানে যায় ব্লগার যেটা আছে এই অপশনটা ভালো লাগছে আমাকে, এই যে এখানে আনবো। এটা আনার পর এটাকেও আমি চাচ্ছি একটু গ্রেডিয়েন্ট লুক দেওয়ার জন্য, এটা যেটা আছে সে করবো। এর জন্য কালার অপশনে যাব, যাওয়ার পর গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পর প্লাস নিব, যেটা আমাদের ওইখানে করা আছে সেই কালারটা আমাকে পছন্দ না, এই জন্য আমরা এখানে কালার অপশনে যাব। যাওয়ার পরে এই যে কালারটা যেটা প্রথমে আমরা নিছি লাইট এবং ডার্ক সেই কালারটাই নিব। এই যে ওকে হইলো। এখন এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আসে আবার কালারের অপশনে যাব। যাওয়ার পর আমরা একটু ডার্ক ধরনের কালারটা নিব, যেরকম আমার ওইখানে টেক্সটের ইয়াতে নিছি, শেপে নিছিলাম এই কালারটা নিব, কারণ এই যেরকম ওইখানে আমরা নিয়েছি। ঠিক আছে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে যেটা গ্রেডিয়েন্ট আছে এই গ্রেডিয়েন্টটা চাইলে এরকমভাবে রাখলাম আমরা, ওকে জাস্ট। তো এখানে যেটা গ্রেডিয়েন্টটা ছিল এটাকে এটা এই কালারে থাকবে এখানে। এখন এর সাথে আমরা জাস্ট একটা যদি স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক যদি এখানে দিই আমরা লেখাটার সাথে, এই যে স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দিলে সেটা আছে লেখাটাকে আমরা একটা কপি করব। কপি করার পরে ঠিক ঠিক একইভাবে এখানে অ্যাডজাস্ট করে দিব যেভাবে আগে করছি। এই অ্যাডজাস্ট করার পর এখানে যাব, যাওয়ার পরে এই প্লাস আইকনে যাব, এই দুইটাকে মার্জ করে দিব। এখানে মার্জ করে দেওয়ার পরে এখানে মার্জ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন এটাকে আমাদের যেটা করণীয় এমবুস করব আমরা। ঠিক আছে, এই ফন্টে যায় আমরা এটাকে এমবুস করে দিব আর কি। যে এমবুসে যায় এখানে ইনাবেল করে দিলে
দেখতে পাচ্ছেন নর্মালি হয়ে গেছে, এবং এর যেগুলো ছিল 100 করব, এবং এটা 70 ছিল 70-এ থাকবে, এটাকে বাড়াই দিব, এটাকে আমরা 20 করব, 20 করে দিলাম, 20 করে দিয়ে ওকে করে দিলাম। এখন ওকে করে দিলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা লোগো আমরা পেয়ে গেছি এখানে। তো এরপর আমরা এখানে সিম্পলি আবার এখানে প্লাস আইকনে যাব, প্লাস আইকন থেকে গ্যালারিতে যাব, গ্যালারিতে যাই আমাদের যেটা ইমেজ আছে সেই ইমেজটা কালেক্ট করব, কালেক্ট করার পর 1:1 নিব এখানে রেশিও, নেওয়ার পর ওকে করে দিব, ওকে করে দিয়ে এখানে সম্পূর্ণ এখানে নিয়ে আসবো, নিয়ে আসে এটাকে অ্যাডজাস্ট করব। এখানে অ্যাডজাস্ট করার পরে এটা যেটা আছে সেটাকে ব্যাক করে দেবো আমরা, সেন্ড টু ব্যাক, এই যে টু ব্যাক করে দিলে এখানে নর্মালি চলে আসছে, এবং এটাকে এরপর এটা যেখানে ইচ্ছা সেখানে ওইরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা। অ্যাডজাস্ট করে 3 ডটে যাবেন, 3 ডটে যাওয়ার পর এক্সপোর্ট ইমেজে যাবেন, যাওয়ার পর এখানে যেটা কোয়ালিটি আছে এখানে হাই করে দিব বা আলট্রা করে দিব, যে ফোনে যেরকম সাপোর্ট করে। তারপর এখানে যেটা ফরম্যাট আছে এটাকে পিএনজি করব, পিএনজি করে সেভ টু গ্যালারি করে দিব, সেভ টু গ্যালারি করে দিলে নর্মালি আমাদের যেটা। সো গাইস, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের গ্লোয়িং ইফেক্টটা আনার জন্য আমাদেরকে সিম্পলি আমরা যে পিকচারটা এডিট করেছি এটাকে আমরা লাইট রুমে ইম্পোর্ট করব। তো এখানে অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে, তো আমরা যাব আমাদের লাইট রুম অ্যাপ্লিকেশানে। লাইট রুমে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম আমাদের যে পিকচারটা আছে এটাকে গ্লোয়িং ইফেক্ট দিব। এর জন্য আমাদেরকে প্রয়োজন হবে এডিট প্যানেলে, এই এডিট প্যানেলের অপশনে যাব, যাওয়ার পর লাইটের যে অপশনটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্লোয়িং ইফেক্টে কিছু আছে, কিন্তু এর সাথে সাথে আউটে অনেকগুলো লাইট আছে যেগুলোর কারণে এটা গ্লো করছে না। তো এক্সপোজারকে আমরা একটু কমাই দিব, এক্সপোজারটাকে কমাই দিলে আমাদের দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের কিছুটা সাইডের লাইট কমে গেছে, এবং কন্ট্রাস্ট যেটা আছে কন্ট্রাস্টকে আমরা সিম্পলি বাড়াই দিব। ঠিক আছে, সিম্পলি একটু বাড়াই দিব, বাড়িয়ে দেওয়ার পর হাইলাইট যেটা আছে আমাদের হাইলাইটকে বাড়াবো, এবং আমাদের যেটা শ্যাডো আছে এই শ্যাডোটাকে কমাবো। তো এবং আমাদের যেটা হোয়াইটনেস আছে হোয়াইটনেসকেও একটু কমাবো, একটু বাড়াবো, বাড়ালে একটা বাড়তেছে, এবং যেটা ব্ল্যাক আছে এটাকে একটু কমাবো। ঠিক আছে, এটাকে একটু কমাবো। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখে রাখেন, যদি প্রয়োজন পড়ে স্ক্রিনশট মেরে রাখবেন, এভাবে নিজেরগুলো অ্যাডজাস্ট করবেন। আর এরপরে কালার অপশনে আমরা যাব, কালার অপশনে যাওয়ার পরে আমাদেরকে টেম্পারেচার যেটা আছে এটাকে সিম্পলি একটু বাড়াতে হবে, যাতে আমাদের গ্লোয়িং ইফেক্টটা একটু বাড়ে। ঠিক আছে, এবং আমাদের যেটা টিন আছে এটা আপ ডাউন করে দেখতে হবে যেদিকে ভালো হয়। তো এদিকে কমালে ভালো হচ্ছে, তো একটু কমাই দিব। ভাইব্রেন্স যেটা আছে এটাকে একটু বাড়াই দিব, বাড়ানোর পর এর যেটা বাড়াবো স্যাচুরেশনটা ওইরকম থাকলেও চলবে, বা একটু যদি বাড়াই তাতেও সমস্যা নাই। এবং আমাদের যেটা কালার অপশান আছে এখানে কালার অপশানে যাব, এখানে যাই লুমিনিয়েন্স যেটা আছে এটাকে একটু বাড়াবো এবং হিউ দিয়ে একটু কমাবো, এবং গ্রিন যেটা এফেক্ট আছে এটারও লুমিনিয়েন্স একটু বাড়াবো, স্যাচুরেশন একটু বাড়াবো, আর হিউ যেটা আছে এটাকে একটু বাম দিকে নিয়ে আসবো। তো এটা কমপ্লিট হয়ে গেছে নর্মালি, আর কিছু করতে হবে না। এটাকে জাস্ট 3 ডটে যায়, সেভ টু কপি ডিভাইসে যেতে হবে। আমাদের যে পিকচারটা বা যেটা আপনারা থাম্বনেলে দেখছেন সেই পিকচারটা এখানে অলরেডি আপনারা যদি দেখেন অলরেডি এখানে আমাদের চলে এসেছে, কত সুন্দর লাগতেছে এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এরকম লোগো বানায় আপনাদের কাজের জন্য ব্যবহার করতে পারেন। Let's go, motherfucker, бля.